আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের সন্দেশ। সন্দেশ খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। তো কাঁচা আমের সন্দেশ আমার বিশ্বাস অনেকে এখনও খায় নাই। তো যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই কাঁচা আমের সন্দেশ কিন্তু তৈরি করা খুবই সহজ। আমার বিশ্বাস একবার দেখলে যে কেউ এই সন্দেশটা তৈরি করতে পারে। তো কাঁচা আমের সন্দেশ তৈরি করার জন্য আমার প্রথমে লাগছে কাঁচা আম। আমি এখানে একটা আম নিয়েছি। আমটা আমি ছিলে নিচ্ছি। তো আমি যে পরিমাণে সন্দেশ তৈরি করব, আমার কিন্তু এখানে একটা আমের প্রয়োজন নেই। এজন্য আমি অল্প একটু আম কেটে নিয়েছি। এরপরে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এই সন্দেশ তৈরি করতে কিন্তু খুব বেশি আমের প্রয়োজন হয় না, অল্প একটু আম দিলেই কিন্তু সন্দেশটা পারফেক্টলি তৈরি হয়। তো আমি আমটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এটা আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি পাতিলে দিয়ে দিয়েছি পানি আর আমটা। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পরে আমার এটুকু আমের কাঁধ বের হয়েছে। তো আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপরে আমের কাঁধটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 5 থেকে 6 মিনিটের এরপর দিয়ে দিচ্ছে চিনি। আমটা যেহেতু টক হয় তো এজন্য চিনি দিয়ে দিচ্ছি। আর আমটা যদি বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাড়িয়ে দিতে হবে। তো এরপরে আমি দিয়ে দেব অল্প একটু লবণ। আমটা যেহেতু টক এজন্য লবণ এবং চিনি ব্যালেন্সটা করে নেবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। তো আমি এখানে গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা আমি এখন নামিয়ে নেব। তো এরপরে আমি এখানে 1 কেজি দুধের ছানা কেটে নিয়েছি। আমি আসলে ছানা কাটার ভিডিওটা দেইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি প্রথমে ছানাগুলো হাত দিয়ে একটু মুথে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই ভালোভাবে মুথে নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। তো চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ ছানাটা ভালোভাবে মুথে নেব। এটা মোথা হয়ে গেলে আমি চলে যাব চুলাতে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপরে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি এটা ব্রাশ করে দিচ্ছি। তো এরপরে আমি ছানাগুলো দিয়ে দেব। ছানাগুলো দিয়ে আমি এটা নেড়ে চেড়ে জাল করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। তো এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে। আর চুলাটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে এই সময়। তো আমি চুলাটা কমিয়ে রেখে ছানাটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তো আমার ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন আমের কাঠটা মিশিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তো আমার এটা রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি এটা এখন নামিয়ে নেব। তো এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা করে আমি একটা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে এটা যে কোনো শেপে সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছিল এভাবে তৈরি করলে ভালো লাগবে, তো আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো আমি গোল করে হাত দিয়ে মাঝখানে একটু ফুটা করে দিয়েছি। তো এরপরে আমি সমস্ত সন্দেশগুলো একইভাবে তৈরি করে নেব। তো আমি একইভাবে সমস্ত সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার সন্দেশগুলো রেডি। আর সন্দেশটা দেখতে যত সুন্দর লাগে এজন্য মাঝখানে আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।
আল্লাহ হাফেজ।